কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম পোস্ত। ডিম পোস্ত সবাই ভালোবাসে, এই জন্য একসাথেই ডিম পোস্ত রেসিপি একটা নিয়ে এসেছি। ডিমটাকে সেদ্ধ বসিয়েছি, তার মধ্যে একটুখানি ভিনেগার দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমটা সেদ্ধ করতে দেবো। এর ফাঁকে আমি পোস্তটা একটু বেটে নেব মিক্সিতে। তার জন্য এই পোস্ত একটু কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আগে ফার্স্টে ড্রাই ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে মিক্সিতে ঘোরাবো। ড্রাই ঘুরিয়ে নিলাম, এবার জল দিয়ে আবার একটু পেস্টটা করে নেব। হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এটাকে এবার ভেজে নেব। হয়ে গেলে এবার তুলে রাখছি। এবার এই পেঁয়াজ কুচিটা দিচ্ছি, আর টমেটো, অল্প করে একটু নুন দিচ্ছি যাতে এগুলো মজে যায়। এটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। টমেটোটা নরম হয়ে এসছে, এবার একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু নুন দিতে হবে। একটু চিনি দিলাম। একটু জল দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পোস্ত বাটাটা দেব। বাটাটা দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সেরকম রাখলেই হবে। আমি আরেকটু জল দেব। এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে নামিয়ে ফেলছি। আমার হয়ে গেছে ডিম পোস্ত রান্না। খুব সহজ রেসিপি। পোস্ত রেসিপিটা পরিবেশন করলাম। ভালো লাগলে আপনারা করবেন। আজ এই রেসিপিটা এইভাবেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন।